চলো চলো এই চলো, আরে ভাই চ ভাই, অনেক হয়েছে, চ এবারে চ। আমরা এখন ডরিনা ক্রসিংয়ে সামনে আছি, দেখতে পাচ্ছ সংখ্যাটা খুব একটা কম হয়নি, যেটা ভেবেছিলাম। প্রথম মিছিলের শেষে অনেকে এসে যোগদান করেছে, তার সংখ্যাটাও ব্যাপক। মিছিল কতদূর চলে গেছে দেখতে পাচ্ছ, সেই চলে গেছে মিছিল। ভাই স্ট্রেট, ভাই স্ট্রেট, আমাদের 22 উত্তর 24 পরগনা জেলা। চল চলে ভাই, চল চলো 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 মিটিং, চলো চলো চলো। এখন ডরিনা ক্রসিং আছি আমরা, জবাব চাই, জবাব চাই, চলো 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 চলো, মিছিল আমাদের সেই চলে আছে। এখন আমরা ডরিনা ক্রসিংয়ের সামনে আছি। লড়াই হবে রাজপথে, সবে শুরু, যেটা ভেবেছিলাম। যে হয়তো জমায়েত খুব একটা হবে না, কিন্তু মোটামুটি হয়েছে, একদম খারাপ হয়নি। মিছিল সেই চলে গেছে দেখতে পাচ্ছ, এখনো মিছিল এবারে আছে। নিয়োগ চাই, নিয়োগ চাই। লাইভটা শেয়ার করে দাও বিভিন্ন জেলা গ্রুপে। আমাদের দাবি একটাই, অবিলম্বে যেন এক্ষুনি আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হোক, এবং আমাদের যে 13,421টা একদম ন্যূনতম ছিটে মোড়া ভ্যাকেন্সি দিয়েছে, সেই ভ্যাকেন্সি অবিলম্বে 50,000 ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে। যেখানে গ্রামের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানেতে কিভাবে এত সংখ্যক টেট পাস ছেড়ে থাকা সত্ত্বেও সরকার কেন নিয়োগ শুরু করছে না? অবিলম্বে আমাদের ভ্যাকেন্সি বৃদ্ধি করে প্রত্যেককে স্কুলে যাওয়ার ব্যবস্থা করতে হবে একদম। আজকে দীর্ঘ 7টা বছর ধরে রাস্তায় পড়ে আছি, আমাদের ঘরে তো মা বাবা আছে নাকি? না, নাই। সরকারকে এগুলো দেখতে হবে। এত বেকার ছেলে, কেউ তারা সংসার করতে পারছে না, এই ব্যাপারগুলো সরকারকেও ভেবে দেখতে হবে। জীবন যৌবন সব শেষ হয়ে যাচ্ছে। এখন আজকে এই যে রাজপথে নামা, এটা কতটা মানে কষ্টকর, কেন আমাদের রাজপথে নামতে হবে কিছু? আজকে আমি একটা এই বার্তা যে আমার এক্সও আমাকে যতটা বলেনি, যতটা প্রাইমারি বোর্ড ভুলে গেছে। এই যে আজকে নতুন সরকার এসেছে প্রায় 3 মাস, প্রাইমারি বোর্ডকে আমাদের মুখ্যমন্ত্রীকে প্রাইমারি নিয়ে প্রশ্ন করলে এসএসসির উত্তর দিচ্ছে যে ওটা এসএসসি জানে, কিন্তু প্রাইমারির ইন্টারভিউ কবে শুরু হবে এর কোনো সদুত্তর নয়। এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার। সরকার 3 মাসের আগে, মানে ক্ষমতা আসার আগে আমাদের জানিয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত শূন্যপদে নিয়োগ করব, কিন্তু আমাদের ইন্টারভিউটাই শুরু করতে পারল না, নিয়োগ তো দূরের কথা। তাই আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথ থাকবো। সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু চাকরি প্রার্থীদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি সেই রাস্তায় ছিলাম আর রাস্তা দিয়ে আছি, জানি না এর শেষ কোথায়। তো আপনারা যারা লাইভটা দেখছেন, ঘরে বসে আপনারা এই লাইভটা শেয়ার করুন, কারণ স্যাটেলাইট মিডিয়া নেই এখানে। কেন নেই আপনারা জানেন, এর উত্তর অজানা নয়। আপনারা ভিডিওটা শেয়ার করুন, চাকরি প্রার্থীদের যারা আছে পৌঁছে দিন। আমাদের দাবি যদি আদায় করতে হয় রাজপথে থাকতে হবে, না হলে দাবি আদায় হবে না। একদমই। আর যারা বাড়িতে বসে আছে তাদের কি বলবো? কি বলবো, লাইভ দেখো, শেয়ার করো, এটুকু করো, ঠিক আছে? যদি একটু সহমর্মিতা থেকে থাকে তাহলে লাইভগুলো শেয়ার করো। একদমই তাই। জল কিনেন না, অনলাইন আমাকে দাও, হাতের টাকা পাঠিয়ে দেবো। অক্ষয় বলে কয়
আজকে এই দায়িত্ব দাও তোমার থেকে বলছি আমি 500 টাকা নিয়েছি। কত 1000 টাকা দাও? 1000 টাকা হয়নি, 500 দাও, পয়সা বলি নেই, 500ই দাও, পরে আমি দিচ্ছি। কত বলছি হ্যাঁ ধরো আমাকে মনে কর দিস। হ্যাঁ 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 আমরা রাজপথে আছি, ভবিষ্যতেও থাকবো যতক্ষণ না আমাদের নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে। লড়াই আমাদের চলবে, লড়াই যতক্ষণ না আমরা স্কুলে যেতে পারছি ততক্ষণ আমাদের লড়াই শেষ হবে না। দাবি একটাই, অবিলম্বে ইন্টারভিউ শুরু করতে হবে এবং শূন্যপদ বৃদ্ধি, এর বাইরে কোনো দাবি নেই। যারা বাড়িতে বসে আছো তাদেরকে অনুরোধ, ন্যূনতম অন্তত শেয়ার করে দাও, শেয়ারটা করে দিন। আমরা চাপাই আমাদের নিয়োগ, আমাদের সূর্যদ্বীপ নিয়োগ প্রাইমারিতে পঞ্চম শ্রেণী আমাদের অধিকার ছিনিয়ে নিলেই মানবো কেন? আজ হবে জোরদার শুরুটাই এখানে মোটামুটি সবাই ইন্টারভিউ নোটিশ দিন, বিহারটি আজ ছাপিয়ে দিন, 22 দিচ্ছে ডাক, যোগ্য স্কুলে যান, সোনার বাংলা গড়ে দিন, বেকারত্বের মুক্তি দিন, 22 দিচ্ছে ডাক, যোগ্য স্কুলে যান। গাড়ি জায়গায় মাঝখানে দেয় হচ্ছে পর ঘুমাই না সরকার, 22 দিচ্ছে ডাক, যোগ্য স্কুলে যান। সাইব কত যন্ত্রণা, লাঞ্ছনার গঞ্জনা, ইন্টারভিউ দিন, বেকারত্বের মুক্তি দিন, এই ইন্টারভিউ নোটিশ দিন। লাইভটা শেয়ার করে দাও বিভিন্ন জেলা গ্রুপে, কারণ এখানে প্রথম সারির মিডিয়া একবারই তুলে আর মিডিয়া আসেনি। এটা আমরা খুবই হতাশা হয়েছি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আজকে আমাদের মধ্যে আমাদের দাবি নিয়ে সরকারের কাছে তুলে ধরতে অনীহা, এটা মানা যাচ্ছে না। বেকারদের এই যন্ত্রণা সইব না। আমরা কেন রাজপথে নামবো? এখানে শুধু কালকে থেকে এসছে, কাল থেকে অনেকে এসছে, অনেকে রাত্রি ট্রেন জার্নি করে, অনেকে ছোট ছোট বাচ্চা বাড়ি ফেলে, অনেকে বৃদ্ধ বাবা মা বাড়ি ফেলে তারা এসছে, যাদের বাড়িতে মা বাবা আছে, হয়তো ওষুধ খাওয়ার কেউ লোক নেই, ওদের রান্না করে দেওয়ার লোক নেই, বাচ্চাকে দেখার কোনো লোক নেই, তার সত্ত্বেও নিজের যে দাবি, হকের দাবি স্বপ্ন পূরণ করতে আজ রাজপথে নেমেছে। এটা আমাদের লজ্জা, সরকারের লজ্জা। আমরা সরকারকে বিশ্বাস করেছিলাম, সরকার তার জন্য সরকার পরিবর্তন করেছে এবং সেই সরকার এসে 4 মাস হয়ে গেল, এখনো আমাদের নিয়ে একটা বাক্য পর্যন্ত তারা খরচ করছে না। শিক্ষামন্ত্রী জবাব দাও, বাবা মায়ের চোখের জল সইব না কত কাল। আমরা যখন বিধানসভা অভিযান করেছিলাম, তুমি জবাব দাও, শিক্ষামন্ত্রী জবাব দাও। তিনি বলছিলেন যে আমি থাকতাম তাহলে আমাদের সঙ্গে আমরা না পেটের জ্বালা, পেটের ক্ষুধার যেন মানছে না, এ বেকারদের এই যন্ত্রণা সইব না। কেন বঞ্চিত সত্যি জবাব দাও, শিক্ষামন্ত্রী জবাব দাও। স্টেট কেন বঞ্চিত সত্যি জবাব দাও, শিক্ষামন্ত্রী জবাব দাও। জবাব দাও। হ্যাঁ হয়েছে। আমরা
স্লোগান তোল। শৈবগত যন্ত্রণা, লাঞ্ছনা আর বঞ্চনা, ইন্টারভিউ তারিখ দিন, বেকারত্বের মুক্তি দিন। ওই মানে স্বচ্ছ যারা দিদি আজকে যে রাজপথে নেমেছেন 22 তারা 22 এটা কি লিখেছেন? এই যে আপনার হাতে প্লাকার্ড, আপনার এক্সও আপনাকে ততটা বলেনি যতটা প্রাইমারি চলতি নিয়োগ প্রক্রিয়া দিয়ে গেছে। এটা কেন? এই প্লাকার্ড নিয়ে আপনি কি বলেন? বেকারদের এই যন্ত্রণা সইবে না আর সইবে না, তাই সংগ্রাম চলছে। জন্যই শুধু সরকারের কাছে আমার এটুকুই আবেদন, অন্তত ইন্টারভিউটা নিন আর আমাদের ভাবে প্যানেল বের করে আমাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন। অন্তত যে বেকারত্বের যন্ত্রণার জন্য আমরা আমাদের পার্সোনাল একটা নষ্ট করেছি বা নষ্ট হয়েছে সেই জায়গাটা যেন আমরা লাইফ চলছে একদমই তো। ধন্যবাদ। বেকারত্বের বড় জ্বালা, খালি পেট ফাঁকা থালা, তাই তো বড় নিয়োগ চাই। এ নিয়োগ চাই। ভিক্ষা নয়, হকের চাওয়া, রাজপথেতে রাত্রি জাগা, তাই তো বড় নোটিশ চাই। এ নোটিশ চাই। নোটিশ চাই। যুবক বয়স অতিক্রান্ত, আমাদের মন ভারাক্রান্ত, তাই তো বড় নোটিশ চাই। শিক্ষা দিতে মোরা চাই, স্কুলে স্কুলে নিয়োগ নাই, তাই তো মোরা প্রাথমিক নিয়োগ চাই। স্কুলগুলো বাঁচাতে গেলে আমরা দেখি যে গ্রামের স্কুলগুলোতে কি হয়েছে না, ছাত্র অনুযায়ী শিক্ষক নেই। কোন স্কুল এই জন্য যে প্রাথমিক স্কুলগুলো আজ বন্ধের মুখে। তাই পর্যাপ্ত ভ্যাকান্সি দিয়ে শিক্ষক নিয়োগ করে প্রাথমিক শিক্ষাকে বাঁচাতে হবে। শিক্ষাই সমাজ গড়ার প্রধান কারিগর। স্বপ্ন স্কুলের প্রতি